সুনামগঞ্জের ছাতকে ৯ বছর ধরে মানব সেবায় জনকল্যাণ সোসাইটি ৮৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা। ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জের ছাতক উপজেলার সিংচাপাইর ইউনিয়নের ইসলামগঞ্জ খাসগাঁও বাজারে সামাজিক সংগঠন জনকল্যাণ সোসাইটির নবম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন এবং ৮৩ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার ২৩ জুলাই বিকেলে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শাহিন আলমের সভাপতিত্বে আলোচনা সভা, সম্মাননা প্রদান এবং নতুন কমিটি ঘোষণার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সামাজিক সংগঠক ইকবাল হোসেন ও নোমান আহমদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেটস্থ ছাতক সমিতির সাধারণ সম্পাদক ও সমাজসেবক সাদিকুর রহমান সাদিক। বিশেষ অতিথি ছিলেন পালপুর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুস্তাবুর রহমান মোস্তাক। প্রধান বক্তা ছিলেন সংগঠনের উপদেষ্টা ও সমাজসেবক শায়েম আহমদ। এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা শেখ ফরহাদ আহমেদ গাজী মিল্টন, সাংবাদিক উজ্জীবক সুজন তালুকদার, মোহাম্মদ তুরন মিয়া, সাইফুল ইসলাম এবং তরুণ সমাজসেবক KM বাসিত। স্বাগত বক্তব্য দেন সংগঠনের দায়িত্বশীল কর্মী সুলেমান হোসেন সালমান ও নাইম আহমদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাফিজ সালেহুদ্দিন, সাংবাদিক জামিল হোসেন, ব্যবসায়ী জালাল উদ্দিন, মইনুল রহমান শিশুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কান্দিগাঁও এতিমখানা মাদ্রাসার শিক্ষার্থী মারুফ আহমদ। বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর গত ৯ বছরে করোনা মহামারী, বন্যাসহ বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি এতিম, অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে কাজ করে জনকল্যাণ সোসাইটি এলাকায় মানবিক সংগঠন হিসেবে ব্যাপক সুনাম অর্জন করেছে। ভবিষ্যতেও সামাজিক উন্নয়ন, মানব সেবা ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিবৃন্দ, সর্বোচ্চ রক্তদাতা এবং সংগঠনের সক্রিয় কর্মীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। একই সঙ্গে কান্দিগাঁও এতিমখানা মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পাঞ্জাবি বিতরণ করা হয়। সবশেষে তুহিন আহমদকে সভাপতি, ফাহিম আহমদকে সাধারণ সম্পাদক এবং বিল্লাল আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ৮৩ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।